কখনো কি ভেবে দেখেছো তোমার ভেতরে যে স্বপ্নগুলো আছে সেগুলোই তোমার জীবনে আসল শক্তি। তুমি যখন একা থাকো, যখন রাত জেগে নিজের ভবিষ্যৎ কল্পনা করো, তখনই সেই স্বপ্নগুলো তোমার সাথে কথা বলে। কিন্তু সমস্যা হলো, আমরা অনেকেই স্বপ্ন দেখি, অথচ সেই স্বপ্নকে বাস্তব করার সাহস দেখায় না। আমরা ভাবি সময় আসবে, পরিস্থিতি বদলাবে, সব কিছু নিজের থেকে ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, সময় কখনো অপেক্ষা করে না। পরিস্থিতি নিজে থেকে বদলায় না, বদলাতে হয় তোমাকেই, সিদ্ধান্ত নিতে হয় তোমাকেই। স্বপ্নকে সত্যি করতে হলে তোমাকে আজকে জানতে হবে কিছু নির্দিষ্ট পথ, কিছু সহজ উপায়, যেগুলো হাজারো সফল মানুষে মেনে চলে। তুমি যদি চাও তোমার ভেতরের স্বপ্নগুলো শুধু কল্পনা হয়ে না থাকে, একদিন বাস্তবে দাঁড়াক, তাহলে আজকে এই 5টি সহজ উপায় তোমার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে রেখো, স্বপ্নের শক্তি অসীম, কিন্তু সেটাকে জাগিয়ে তোলার দায়িত্ব শুধু তোমার। এর জন্য যে প্রথম স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। স্বপ্ন সত্যি করার সবচেয়ে বড় ধাপ হলো তোমার লক্ষ্যকে একবারে স্পষ্ট করা। তুমি কি চাও, কখন চাও, কত দূর যেতে চাও, এসব যদি পরিষ্কার না হয় তাহলে তুমি কখনোই সঠিক পথে এগোতে পারবে না। ভেবে দেখো, তুমি যদি সমুদ্রের জাহাজ নিয়ে বের হও কিন্তু গন্তব্যই না জানো, তাহলে সেই জাহাজ যেদিকে বাতাস দেবে সেদিকেই যাবে। ঠিক তেমনি লক্ষ্যহীন জীবনও দিকহীন হয়ে যায়। তাই তুমি যদি স্বপ্ন সত্যি করতে চাও, তাহলে আগে নিজের কাছে প্রশ্ন করো, আমি আসলে কি চাই? শুধু একটা অস্পষ্ট ইচ্ছে, যেমন আমাকে সফল হতে হবে, বললে চলবে না। সফলতা কার জন্য, কোন ক্ষেত্রে, কতদিনের মধ্যে, সব কিছু পরিষ্কার করতে হবে। যত বেশি লক্ষ্য পরিষ্কার হবে, তত বেশি তোমার মস্তিষ্ক সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করবে। মনে রেখো, অস্পষ্ট স্বপ্ন মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু স্পষ্ট স্বপ্ন মানুষকে চালিত করে। তাই তোমার প্রথম কাজ হবে তোমার লক্ষ্যকে লিখে ফেলা, সেটাকে চোখের সামনে রাখা, আর প্রতিদিন মনে করিয়ে দেওয়া, হ্যাঁ, এটাই আমার স্বপ্ন আর আমি সেটা পূরণ করব। 2, প্রতিদিন ছোট ছোট কাজ করো। স্বপ্ন যতই বড় হোক না কেন, সেটা একদিনে পূরণ হয় না। সাফল্যের পথ ছোট ছোট পদক্ষেপের সমষ্টি। প্রতিদিন সামান্য হলেও কোনো কাজ করলে সেই ছোট পদক্ষেপগুলো সময়ের সঙ্গে একত্রিত হয়ে বড় ফলাফল দেয়। তুমি যদি সত্যি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাও, তাহলে প্রতিদিন একটি ধারাবাহিক পরিকল্পনা মেনে কাজ করতে হবে। ছোট পদক্ষেপগুলো শুরুতে হয়তো তোমার অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু এটাই সেই ভিত্তি যা তোমার স্বপ্নকে দৃঢ় করে। প্রতিদিনের ছোট কাজগুলো তোমাকে আত্মবিশ্বাসী করে, ধৈর্যশীল করে এবং তোমার মনকে লক্ষ্য কেন্দ্রিত রাখতে সাহায্য করে। তোমার প্রতিদিনের প্রচেষ্টা যতটা ধারাবাহিক হবে, তোমার স্বপ্ন তত দ্রুত কাজে আসবে। ভুলে যেও না, আজকের এই ছোট্ট কাজ আগামীকালে বড় সাফল্যের জন্য প্রস্তুতি। তাই কোনোদিন শিথিল হও না, হাল ছেড়ে দিও না। প্রতিদিন সামান্য চেষ্টা করো, সামান্য এগিয়ে যাও, সামান্য শেখো। এই ছোট ছোট প্রচেষ্টা একদিন তোমার স্বপ্নকে অবিচল বাস্তবে রূপান্তরিত করবে। 3, ধৈর্য ধরে নিয়ম মেনে চলো। স্বপ্ন পূরণের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে অবহেলিত গুণ হলো ধৈর্য। অনেকে স্বপ্ন দেখেই উৎসাহিত হয়, কিন্তু যখন ফলাফল তৎক্ষণাৎ আসে না, তখন হাল ছেড়ে দেয়। মনে রেখো, বড় সাফল্য রাতারাতি আসে না। একটানা নিয়মিত প্রচেষ্টা, সময় মতো কাজ করা এবং ধৈর্য ধরে লক্ষ্য অর্জনের পথ অনুসরণ করাই মূল চাবিকাঠি। নিয়ম মেনে চলা মানে প্রতিদিন একই সময়ে কাজ করা, পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করা এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। ধৈর্য মানে ফলাফলের জন্য সময় নয়, মানসিক চাপ কমানো এবং ছোট ব্যর্থতা ভেঙে না পড়া। ধৈর্য আর নিয়মকে একসাথে নিয়ে কাজ করলে তুমি যে কোনো বাধাকে সহজেই অতিক্রম করতে পারবে। মনে রেখো, স্বপ্ন পূরণ একবারেই প্রচেষ্টাই হয় না, বরং ধৈর্য ও নিয়ম মেনে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার যোগফলেই আসে। প্রতিদিন যদি তুমি নিয়মিত চেষ্টা চালিয়ে যাও, তখন বড় সাফল্য অবধারিত আসবেই। 4, ইতিবাচক মানসিকতা গড়ে তোলা। স্বপ্ন পূরণের পথে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ইতিবাচক মানসিকতা। জীবনে বাধা আসবেই, সমস্যা আসবেই, ব্যর্থতা আসবেই, এগুলো অবশ্যম্ভাবী। কিন্তু যারা ইতিবাচকভাবে চিন্তা করতে জানে, তারা প্রতিটি বাধাকে সুযোগে পরিণত করতে পারে। ইতিবাচক মানসিকতা মানে শুধু ভালো ভাবা নয়, এর মানে হলো কঠিন পরিস্থিতিতেও মনোবল বজায় রাখা আর আত্মবিশ্বাস হারানো নয়, বরং নিজের ক্ষমতা বিশ্বাস রাখা। তুমি যদি সবসময় নেতিবাচক চিন্তা করো, তাহলে তোমার মন শুধু সমস্যা খুঁজবে, সমাধান খুঁজবে না। কিন্তু ইতিবাচক মানসিকতা থাকলে তুমি যে কোনো সমস্যাকে সমাধানের দৃষ্টিকোণ থেকে দেখতে পারবে। এই মানসিকতা গড়ে তোলা মানে প্রতিদিন নিজের ভেতরে দৃঢ়তা তৈরি করা, মানসিক শক্তিকে আরও দৃঢ় করা, নিজের লক্ষ্যকে চোখের সামনে রাখা এবং অনুপ্রেরণামূলক চিন্তা করতে শেখা। মনে রেখো,
যে মানুষ ইতিবাচক চিন্তা করতে পারে সে কোনোভাবে হাল ছাড়ে না, সে প্রতিকূলতাকে নিজের শক্তিতে পরিণত করে। ইতিবাচক মানসিকতা শুধু স্বপ্ন পূরণের পথ সুগম করে না, বরং জীবনে প্রতিটি ক্ষেত্রে তোমাকে এগিয়ে রাখে, আত্মবিশ্বাসী করে এবং তোমাকে সাফল্যের জন্য প্রস্তুত করে। 5. সময়কে কাজে লাগাও। সময় হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। স্বপ্ন পূরণের পথে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে সব চেষ্টা বৃথা হয়ে যায়। অনেকে মনে করে এখন একটু বিরতি নিই, পরে শুরু করব, কিন্তু পরে কখনো আসে না, তা আমরা জানি না। তাই সময়কে কাজে লাগানো অপরিহার্য। সময়কে কাজে লাগানো মানে প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়া। তা মানে শুধু কাজ করা নয়, বরং সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করা। অপ্রয়োজনীয় ব্যর্থতা বা আলসেমি থেকে নিজেকে দূরে রাখা। প্রতিদিনের সময়কে লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ করলে প্রতিটি ছোট প্রচেষ্টা একদিন বড় সাফল্যের দিকে রূপান্তরিত হবে। যে মানুষ তার সময়কে গুরুত্ব দেয় সে প্রতিকূলতা মোকাবেলা করতে জানে, সে প্রতিদিন উন্নতি করে এবং তার স্বপ্নের দিকে অগ্রসর হয়। সময়কে সঠিকভাবে ব্যবহার করা মানে জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। মনে রেখো, সময় কখনো ফিরে আসে না, প্রতিটি মুহূর্ত একবারেই আসে না। তাই আজকে সময়কে কাজে লাগাও, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও এবং কখনো হাল ছেড়ো না। আর বন্ধু, স্বপ্নকে সত্যি করার জন্য তোমার প্রয়োজন স্পষ্ট লক্ষ্য নির্ধারণ, প্রতিদিন ছোট ছোট কাজ করা, ধৈর্য ধরে নিয়ম মেনে চলা, ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, সময়কে সঠিকভাবে কাজে লাগানো। এই 5টি মূল পয়েন্ট যদি তুমি জীবনে মেনে চলো, তাহলে তোমার স্বপ্ন শুধু কল্পনা থাকবে না, বরং একদিন বাস্তবে রূপ নেবে। প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত তোমার স্বপ্নের পথে আরও কাছে নিয়ে যাবে। মনে রেখো, তুমি পারো। তোমার স্বপ্ন, তোমার প্রচেষ্টা এবং তোমার দৃঢ় সংকল্পই তোমার সবচেয়ে বড় শক্তি। তাই কখনো হাল ছেড়ো না, প্রতিটি দিনকে কাজে লাগাও এবং নিজের স্বপ্নের দিকে অগ্রসর হও। আর তোমাকে ভিডিও শেষে বলবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও, কমেন্ট করো ও শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে প্রতিদিন নতুন অনুপ্রেরণা পেতে পারো। মনে রেখো, তোমার স্বপ্ন তোমার হাতে, আর আজ থেকেই শুরু করতে পারো এই স্বপ্ন নিয়ে কাজ। দেখবে একদিন তোমার এই স্বপ্নই বাস্তবে রূপ নেবে।